আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিডি সলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। আপনারা ইতিমধ্যে জানেন প্রাণী সম্পদ অধিদপ্তরে 638টি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং অনলাইনের মাধ্যমে আবেদনও শুরু হয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, তো কিভাবে আপনারা প্রাণী সম্পদ অধিদপ্তরের আবেদন ফি পরিশোধ করবেন সেই পদ্ধতিটি নিয়ে আজকে আলোচনা করব। আবেদন ফি পরিশোধ করার সময় অনেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, যে পদ্ধতিটা ভালোভাবে জানেন না বা বুঝতেছেন না। অনেকেই আমাকে কমেন্টস করেছেন এই বিষয়ে। তো তাই আজকের এই ভিডিওটি করতেছি, কিভাবে আপনারা প্রাণী সম্পদ অধিদপ্তরের আবেদন ফি পরিশোধ করবেন সেই প্রসেসটি আজকের ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে বরাবরের মতো আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো প্রিয় ভিউয়ার্স, এখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা রয়েছে আবেদনপত্রের সাথে নিয়োগ পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বরাবরে 200 টাকা অফেরতযোগ্য ট্রেজারি চালানের মাধ্যমে পরিশোধ করতে হবে। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, প্রাণী সম্পদ অধিদপ্তরের আবেদন ফি হচ্ছে 200 টাকা এবং এটা আপনাদেরকে ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে ট্রেজারি চালানের মাধ্যমে। এখানে আপনারা কোড নম্বর দেখতে পাচ্ছেন, দুইটি কোড নম্বর এখানে দেওয়া রয়েছে, এটা এবং এটা। দুটো থেকে যে কোনো একটি কোডে আপনারা ট্রেজারি চালানের মাধ্যমে যে কোনো ব্যাংক থেকে টাকাটা পে করতে পারেন, যে কোনো অনলাইন ব্যাংক থেকে। যে ব্যাংক থেকে অনলাইনের মাধ্যমে টাকা পাঠানো যায় সেই ব্যাংক থেকে আপনারা টাকাটা পাঠাতে পারবেন। অনলাইন আবেদনপত্রে ট্রেজারি চালান নম্বর এখানে আপনারা দেখতে পাচ্ছেন, অনলাইন আবেদনপত্রে ট্রেজারি চালান নম্বর, তারিখ এবং ব্যাংক ও শাখার নাম উল্লেখ করে আবেদনের সাথে ট্রেজারি চালানের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। হ্যাঁ প্রিভিয়ার্স, আপনি ব্যাংকে যে ট্রেজারি চালান করবেন সেটার একটা স্ক্যান কপি আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি পূরণ করার সময় স্ক্যান করে আপলোড করতে হবে, অথবা আপনারা মোবাইল দিয়ে ছবি তুলেও ফাইল সাইজ 800x600 করে আপলোড করতে পারবেন। তো প্রিভিয়ার্স, কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে ছবি তুলে যে কোনো ফাইলকে রিসাইজ করবেন 800x600 পিক্সেলে অথবা যে কোনো নির্দিষ্ট মাপে, এই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। সেই ভিডিও লিংকটি আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো প্রিভিয়ার্স, প্রথমে আপনাদেরকে ব্যাংক থেকে টাকা পাঠাতে হবে, তারপর আপনাদেরকে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। তো প্রিভিয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে প্রাণী সম্পদ অধিদপ্তরের আবেদন ফিটি আপনারা কিভাবে পরিশোধ করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে সবাই থেকে সুযোগ করে দেবেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।